দেখে দেখে মাথা খারাপ হয়েছিস। তুই ভালো করে জানিস তোর বাপ যখন তোর মাকে চুষছে তখন কিন্তু ভালোবেসে চুদে নাই, আল্লাহু আকবার নারাই তাকবীর বলে ঢুকাই দিচ্ছে, দেখে তুই 1 বছর পরে বাইর হইছিস। আমার বাবা মারা ভালোবেসে বিয়ে করেন, ভালোবেসে আমাদেরকে পয়দা করেছে। তো বিশ্বাস হচ্ছিস তোরা। তারপর আবার বিয়ের রাতে চোদা খাওয়ার সময় তোর মা দেখবি যে কি কাবিন নামার কিছু কিছু পয়সা উসুল করছে। সো বেশ্যা বলে তাদেরকে যারা পয়সা দিয়ে চোদন খায়। যেমন মাসুদুর, তুই হলে সেই বেশ্যার সন্তান, বুঝছিস? আমাদের বিয়ে শাদীর মধ্যে এসব টাকা উসুল করে তোর সেক্স করতে হয় না। তোদের বিয়েতে সবসময় দেখবি টাকার একটা সম্পর্ক থাকে। তুই তোর বোর্ডে যদি টাকা না দিয়ে তুই বলতে পারবি একটা গোল্ডের রিং কিংবা গোল্ডের চেইন বা একটা রিলেশনশিপ করতে হয়েছে। ভাল লাগতেছে? এবার ভাল লাগতেছে? বল, কথার লিমিট কেন হারাস? খারাপ লাগছে তোদেরকেই খারাপ বলছে। পশু দিয়ে সেক্স করার কথা এগুলো তোরা বলিস? তোদের মতো মুসলমানরা বলে? আমি ইসলামিক মাইন্ডের লোক, আমি তো সেটাই বলি। ইসলামিক বাংলাদেশি মুসলমান গুলা প্রত্যেকটাই ছাগল চোদা, বুঝছিস? ছাগলের ফুটাও ছোট, তোদের জিনিসপত্রও ছোট, সেজন্য ছাগলের ভিতরে ঢুকাইয়া তোরা প্র্যাকটিস করে এসে সবাইরে বলিস, আর কিছু না। যত সব আসছে আরেকটা, যেগুলারে মনে কর সাইড দিব না, সবগুলো এসে মনে করে যে কি আরএম কে সাপোর্ট পাওয়ার জন্য, মানে নাকি অ্যাটেনশন পাওয়ার জন্য। আই হ্যাভ নো ক্লু। পাঁচকে কেন তোদের সাথে আমি কথা বলি না? আরেকটা ড্রাইভার আসছে, দেখো না, আসার পরে লেখা ছাড়া করে দিতেছে। এই হারামজাদাকে ওর ডে ওয়ান থেকে কোনো পাত্তা দেওয়া হয়। পাত্তা না পাইলে সেটা মানে নাস্তিক হোক, হিন্দু হোক আর আস্তিক হোক, সবগুলো গায়ের উপরে উঠতে চায়। হোয়াট ইজ দিস? যেন আরএম হচ্ছে এমন একটা মানে মন্ডা মিঠাই, আরএমের কথা, আরএমের সাপোর্ট এত ভালো লাগে, ওর সাথে কথা বলতেই হবে, এরকম একটা ভাব। তোদের মতো রাখালরা যখন রুম খুলিস, আরএম গিয়ে কোনোদিন যায়ও না। অথচ তোরা রাখাল, চাকর বাকর সব যখনই দেখবি যে আরএম বসছে কোথাও কিংবা প্রেম সম্রাটের, এখনই না আমি প্রেম সম্রাটের পাঠশালায় প্রেমটাকে এখন প্রমোট করতেছি, বাট যদি আমরাও ছিলাম তখনও তোরা দৌড়াই দৌড়াই চলে আসতে, বুঝছিস? তীর্থের কাকের মতো চলে আসবি। যত সব মানে প্রত্যেকটা দেখছে আরএম এর মায়ের খালি নায়ক হইতে পারছে বা নায়িকা হইতে পারছে, সাথে সাথে যেগুলো নায়ক হয় ওগুলো দৌড়াই আসে মারা খাইতে যে আমাকে একটু নায়ক করে দেন। আমি তো রুম খুলি কিন্তু আমি নায়ক হতে পারতেছি না, বহু বছর ধরে পাল্টে করতেছি, কিন্তু আমাকে নিয়ে তো কেউ ড্যাশ ড্যাশ করতেছে না, সেজন্য আমি এসে একটু নায়ক হতে চাই বলে আরএম কে পিটাই। মানে ফ্রিতে সার্ভিস পেতেছে, কত বড় মজার ব্যাপার আসছে। যত সব ঢুকাবো বল, তুই তোর খুব শখ আমার মানে আমাকে নিয়ে আমার জিনিসপত্র দেখার, বাট বুঝিস তো এগুলা রয়্যাল ফ্যামিলিতে জন্ম হতে হবে। তোর মতো গরিবের সন্তান কখনো এটা কল্পনাও করতে পারবি না, বুঝছিস? তৃতীয় বিশ্বের একটা দেশে থাকে, সারাক্ষণ গরুর গোবর পাড়া দিয়ে দিয়ে চলে, মানুষের প্রস্রাবের গন্ধ শুকে শুকে চলে, এসে এখানে এসে পাল্টুকে এসে আরে মারে 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 করতেছে। হ্যাঁ, আমি তো বুড়ি, সেজন্য সেদিন তুই কি করলি? সাথে সাথে তুমি 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 করতেছিলি, এখন তুমি বলিস কেন? মাদার চোদ। হয় তুই বলবি, না হলে যদি ভালো করে কথা বলতে চাস আপনি বলবি। তুমি বললি কেন সেদিন? বল। ও মাদার চোদটা কি মাদার থেকে মা হয়েছে নাকি? আমি তো জানি যে এটা একটা গালি, জাস্ট মাদার চোদ করে পাল্টকে এসে শিখছি, তো সেটা বলছি। আচ্ছা, এখন সেন্স মেক করে, মানে হচ্ছে মাদার হচ্ছে এমওটি হেচিয়ার, মেবি ওইটা দিয়ে আসে। আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে, এজন্য এটা সাথে সাথে ফাদার বলছে। কি বুঝে রে বাপরে বাবা, আমি তো পাল্টকে মানে শুনতে শুনতে শিখে ফেলছি, এত তো আর আবিধানিক অর্থ কি এগুলো কিছু জানি না। আর এগুলো পয়দা হয়ে এগুলো মায়ের বুলি শিখে আসে, তো এই জন্য একদম সব জানে। আমি অবশ্য তোদের মাকে অনেক রেসপেক্ট করি বলে তোদের মায়ের ভাষা ব্যবহার করতেছি এখন, বুঝছিস? যতগুলি হওয়া পার্টি মনে রাখবে আমি তোদের মাকে সম্মান করে কথা বলি, আর কিছু না। তোরও গায়ে লাগছে কেন? তোর মাও কি বেশি ছিল? টাকা আদায় করে তোকে জন্ম দিছে? কাবিন নামা বানায় 2000 টাকা উসুল, 3000 টাকা পরে নিব, এরকম টাইপের ব্যাপার স্যাপার। প্রত্যেকটা
বাংলাদেশের মধ্যে 90% হচ্ছে বেশ্যার সন্তান। লিখে রাখ যে আমি তোদেরকে বললাম বেশ্যার জাতি। পুরা বাংলাদেশে এখন যে গ্রুপ সেক্সের ভিডিও বাইর হইতেছে, বিভিন্ন মেয়েরা যে ইয়ে করতেছে, তোরা বাংলাদেশকে থাইল্যান্ড বানিয়ে রাখছিস, কারণ তোরা বেশ্যার সন্তান, আর কিছুই না।